ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ দুপুরে। এই তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এছাড়াও ভোট কেন্দ্র পুনর্বিন্যাস ও ছবিযুক্ত ব্যালট পেপারের দাবিতে দুপুরে প্রেস ব্রিফিং করে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা। এ সময় তিনি অভিযোগ করেন মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা বৃদ্ধিতে প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে। আজ বিকেলে প্যানেল ঘোষণা করবে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র ঐক্যজোট। দর্শক, ডাকসু নির্বাচন সহ অন্যান্য যে সকল নির্বাচনের প্রস্তুতি চলছে আপনারা জানেন, সেই বিষয়ে বেশ আলোচনা এবং সরব এখন এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, ডাকসু নির্বাচনে আজকে কি তথ্য থাকছে? তানভীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন কেন্দ্রিক যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল ছিল। আজ মনোনয়নপত্র যাচাই বাছাই হচ্ছে এবং আমাদেরকে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে বিকেল নাগাদ তারা সেই মনোনয়নপত্র যাচাই বাছাই করে পূর্ণ প্রার্থিতা যে আছে এর একটা প্রাথমিক তালিকা প্রকাশ করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এর আগে এখানে কিছুক্ষণ আগে কিন্তু ছাত্র অধিকার পরিষদ সমর্থিত যেই প্যানেলটি গঠন করা হয়েছে সেই প্যানেল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানিয়েছেন তারা এখনও পক্ষপাত দুষ্ট কাজ করছেন, যেখানে তারা মনোনয়নপত্র জমা দেয়া এবং গ্রহণের সময়সীমা বৃদ্ধি করেছেন নির্দিষ্ট কোনো ছাত্র সংগঠনের চাহিদা পূরণার্থে, এরকমটা তারা জানিয়েছেন। পাশাপাশি তারা কয়েকটি দাবিও এখান থেকে করেছেন। বিশেষ করে যেহেতু এই নির্বাচনকে কেন্দ্র করে প্রায় 28টি পদ থাকে, সুতরাং এই 28টি পদের প্রত্যেকটি পদেই কিন্তু একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সুতরাং সবার নাম মনে রাখা যেহেতু কষ্টকর, তাই নামের সাথে প্রত্যেকের ছবি থাকলে এতে যারা ভোট প্রদান করবেন এই ভোটদাতাদের খুঁজে পেতে একটু সুবিধা হবে, এমনটা জানিয়ে তারা প্রত্যেক ভোট প্রার্থীর নামের সাথে ছবিযুক্ত ব্যালট পেপার চেয়েছেন, এমনটা তারা দাবি করেছেন। পাশাপাশি কয়েকটি হল মিলে একটি ভোট কেন্দ্র করার যে বিধান প্রশাসন করেছে তারা সেই বিধানটির বিরোধিতা করেছেন এবং তারা জানিয়েছেন যে প্রত্যেকটি হলের জন্য আলাদা আলাদা করে হলের বাহিরে যখন ভোট কেন্দ্র করা হবে এতে সাধারণ শিক্ষার্থীদের ভোট দানে সুবিধা হবে, এমনটা তারা জানিয়েছেন। আজ বিকেলে উমামা ফাতেমার নেতৃত্বাধীন একটি যে জোট আছে যে জোটের পূর্ণ প্যানেল ঘোষণা করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি আছে এবং শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে মোটামুটি ভালোই আগ্রহ সৃষ্টি হয়েছে। তানভীর, সোহাগ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী আহমেদ সোহাগ জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড।